তো এটা হচ্ছে 31 বছর বয়সী উইল স্টিলস। আর তার ব্যাপারে স্পেশাল কি, ফ্রেঞ্চ লিগ ক্লাব রেইমস এফসি তাকে তাদের ম্যানেজার হিসেবে সাইন করে 2022 সালে। আর সাইন করার পিছনে কারণ কি ছিল? সাধারণত কোনো ম্যানেজার সাইন করলে আমাদের কারণ থাকে হচ্ছে গিয়ে ম্যানেজার খুব ভালো, অনেক উইনিং রেকর্ড স্টাফ, অ্যান্ড রেইমস এফসি একটা খুবই অদ্ভুত একটা কাজ করে, সেটা হচ্ছে গিয়া তারা উইল স্টিলসকে সাইন করে জাস্ট বিকজ সে ফুটবল ম্যানেজার নামক একটা গেমের মধ্যে খুব ভালো প্লেয়ার ছিল, সে ওই গেমের টপ লেভেলের প্লেয়ার ছিল, এই জন্য তাকে একটা টপ 5 লিগের একটা ক্লাবের ম্যানেজার বানাই দিছে। ক্যান ইউ ইমাজিন? এটা হয়েছে। অ্যান্ড আজকে আমরা উইল স্টিলসের ব্যাপারে কথা বলবো, কিভাবে সে তার ক্যারিয়ার স্টার্ট করলো অ্যান্ড অল স্টাফ। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। আচ্ছা, তার ব্যাপারে কথা শুরু করার আগে আমি কিছু ব্যাপার আগে ক্লিয়ার করে নিই। সেটা হচ্ছে গিয়ে যদি আপনি একজন প্রফেশনাল ফুটবল ম্যানেজার হতে চান তাহলে আপনার কয়েকটা জিনিস দরকার, আর তার মধ্যে সবচেয়ে বেশি আগে যেটা দরকার সেটা হচ্ছে একটা প্রফেশনাল ফুটবল ম্যানেজিং লাইসেন্স। অ্যান্ড যদি আপনি ইউরোপের কোনো কান্ট্রিতে ম্যানেজিং করতে চান তাহলে আপনাকে একটা ইউএফএ ম্যানেজার লাইসেন্স লাগবে, যেটা সব ম্যানেজারদের থাকে, অ্যান্ড তারা ওই ম্যানেজিংয়ের লাইসেন্স নেওয়ার পর তারা ম্যানেজিং করে। বাট উইল স্টিলের ব্যাপারটা আলাদা, কারণ ইভেন এই এখন যে ভিডিওটা শুট হচ্ছে এখন পর্যন্ত তার কোনো লাইসেন্স নেই। সে লাইসেন্স ছাড়া একটা টপ লিগের ক্লাবে কিভাবে ম্যানেজিং করলো সেটাই আজকে আমরা দেখবো। তো 1992 সালের অক্টোবর মাসের 14 তারিখে উইল স্টিলস জন্মগ্রহণ করেন একটা ইংলিশ ফ্যামিলিতে, যদিও তার জন্মস্থান হচ্ছে বেলজিয়ামে, সে বেলজিয়ামে জন্মগ্রহণ করেন আর তার বাবা মা ছিল হচ্ছে ইংলিশ। সো টেকনিক্যালি সে ইংলিশ অ্যান্ড বেলজিয়াম বোথ। সো যেটাই হোক, যেহেতু সে জন্মগ্রহণ করছে বেলজিয়ামে অ্যান্ড বেলজিয়ামে তার ছোটবেলার বেশিরভাগ মোমেন্ট কাটছে, সো তার খেলাটা ওখান থেকে স্টার্ট হয়। সে ফার্স্টে ওখানকার লোকাল কিছু স্কুল ক্লাব অ্যান্ড স্টাফ এখানে ফুটবল খেলা শুরু করে, বাট ফুটবল খেলা সে কখনোই ভালো ছিল না। বাট 17 বছর বয়সে সে ফুটবল ম্যানেজার নামের একটা গেম খেলা স্টার্ট করে, যেখানে হচ্ছে আপনি টিমের ম্যানেজার হিসেবে কাজ করবেন, আপনি ট্যাকটিক্স করবেন, কে কোথায় খেলবে, প্লেয়ার কিনবেন অ্যান্ড স্টাফ। আমি নিজে এই গেমটা এখন খেলি, স্টিল আমি এখন ওই গেমটা খেলি, অনেক গেমটা জোস। যখন সে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে সে তার ইউনিভার্সিটি টিমের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। অ্যান্ড তারপর ইউনিভার্সিটি শেষ করার পর সে আবার বেলজিয়ামে ব্যাক আসে। বেলজিয়ামে ব্যাক আসার পরে এই বেলজিয়ামের কিছু কিছু ক্লাবের সে ব্যাকরুম স্টাফ লাইক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বলতে পারেন বা ভিডিও অ্যানালাইসিস এইসব রোলে কাজ করা স্টার্ট করে। অ্যান্ড যখন তার বয়স মাত্র 24 বছর তখনই বেলজিয়ামের একটা ক্লাবের কেয়ারটেকার ম্যানেজার হিসেবে সে দায়িত্ব পালন করে, এবং পরের বছর তাকে ফুল টাইম বা তাদের পার্মানেন্ট যে ম্যানেজার থাকে সেটা বানিয়ে দেয়। মাত্র 24-25 বছর বয়সে আপনি একটা ক্লাবের ম্যানেজার হয়ে গেছেন। ক্যান ইউ ইমাজিন? যখন সে ফুল টাইম ম্যানেজার হিসেবে জয়েন করে তার সবকিছু খুব ভালো যাচ্ছিল। মাত্র 24-25 বছর বয়সে আপনি একটা ক্লাবের মেন ম্যানেজার হিসেবে কাজ করতেছেন, বাট তার এই ভালোটা বেশিক্ষণ থাকে নেই, কারণ মাত্র 60 দিনের মাথায় তাকে ক্লাব ছেড়ে চলে যেতে হয়। আর কারণ একটাই, সেটা হচ্ছে তার কাছে কোনো ইউএফএ প্রো লাইসেন্স নাই। তার ম্যানেজিং যে লাইসেন্সটা সেটা তার কাছে ছিল না, যে জন্য তাকে ক্লাব রাখতে পারতেছিল না। কারণ আপনি যদি ক্লাবে এমন একটা ম্যানেজার রাখেন যার কাছে কোনো লাইসেন্স নাই, তাহলে আপনাকে প্রত্যেকটা অফিসিয়াল ম্যাচের জন্য 25,000 ইউরো করে দিতে হবে। ক্যান ইউ ইমাজিন? 25,000 ইউরো প্রতি ম্যাচের জন্য, জাস্ট বিকজ আপনার ম্যানেজারের কাছে লাইসেন্স নাই। সো এরকম ম্যানেজারকে কেউ রাখবে না, স্বাভাবিক। তো 60 দিনের মাথায় ক্লাবের সাথে তার সম্পর্ক শেষ। তারপরে সে ফুল টাইম গেমিং স্টার্ট করে। সে এফএম বা ফুটবল ম্যানেজার যে গেমটা আছে গেমটার মধ্যে সে ফুল টাইম দিতে থাকে। অ্যান্ড তারপর সে আবারও ম্যানেজিং ক্যারিয়ারে ব্যাক করে 2021 সালে। অ্যান্ড স্টিল তখনও তার কাছে কোনো লাইসেন্স ছিল না। সে আবারও একটা বেলজিয়ামের ক্লাবকে ম্যানেজ করে, অল্প কিছুদিন ম্যানেজ করে। যখন সে ওই বেলজিয়ামের ওই ক্লাবটাকে ম্যানেজ করতে থাকে তখনই তার কল আসে ফ্রেঞ্চ লিগ ক্লাব রেইমস এফসি থেকে, যে তাকে তারা ম্যানেজার হিসেবে চায় অ্যান্ড ডিরেক্টলি ম্যানেজার হিসেবে নিয়ে নেয়। অ্যান্ড রেইমস এফসিকে সে যতগুলো ম্যাচের মধ্যে ম্যানেজ করছে প্রত্যেকটা ম্যাচের জন্য রেইমস এফসিকে 25,000 ইউরো করে ফাইন দিতে হয়েছে ইউএফএকে। ক্যান ইউ ইমাজিন? 25,000 প্রত্যেক ম্যাচের জন্য। তাহলে যদি সে কয়টা ম্যাচ খেলছে, এতগুলো ম্যাচের মধ্যে এত টাকা, রেইমস এফসি তার জন্য প্রতি ম্যাচে 25,000 করে ফাইন দিতে রেডি ছিল, জাস্ট বিকজ হি ওয়াজ টু গুড। সে রেইমস এফসি জয়েন করার পরে 19 ম্যাচ আনবিটেন ছিল তার ক্লাব, 19 ম্যাচ কোনো ম্যাচ হারেনি। অ্যান্ড তার 40% ওভারঅল ক্যারিয়ার যে আছে রেইমস এফসিতে, তার 40% উইনিং রেট ছিল। 40%। এটা রেইমস এফসি কোনো টপ লেভেলের ক্লাব না, কোনো টপ 5 টপ 10 লেভেলের কোনো ক্লাব নাই, ফ্রেঞ্চ লিগের একটা রেলিগেশন লেভেলের টিম এটা। সো এই টিমের জন্য টানা 19 ম্যাচ আনবিটেন থাকে, এটা অনেক বড় একটা প্রাপ্য ছিল, অনেক বড় একটা পাওয়া ছিল, যেটা আমাদের উইল স্টিলস করে দেখিয়েছে। অ্যান্ড উইল স্টিলস বর্তমানে কোনো ক্লাবের মধ্যে নেই। অ্যান্ড আই থিঙ্ক বর্তমানে এখন সে একটা প্রো লাইসেন্স নেওয়ার কথা ভাবছে, কারণ এখন তার বয়স 31 বছর হয়ে গেছে অলরেডি। অ্যান্ড সামনে যেহেতু একটা বড় ক্লাবে অলরেডি সে কাজ করছে, সামনে হয়তো আরো অনেক ক্লাবে দেখা যেতে পারে তাকে। তো এই হচ্ছে আমাদের উইল স্টিলসের কাহিনী। আমি এই স্টোরিটা শোনার পর আমি অনেক বেশি হতভম্ব, কারণ এরকম আমি আগে কখনো দেখিনি যে এরকমও হয়, যে একটা মানুষ একটা ভিডিও গেমের মধ্যে ভালো খেলে দেখে তাকে একটা রিয়েল লাইফ ক্লাবের ম্যানেজার বানায় ফেলছে। এটা খুবই আজব। সো যাই হোক, উইল স্টিলস তার আরেকটা ইন্টারভিউর মধ্যে বলছিল যে তার ফেভারিট ক্লাব হচ্ছে গিয়া প্রিমিয়ার লিগের ক্লাব ওয়েস্ট হ্যাম, অ্যান্ড সে ফিউচার ওয়েস্ট হ্যামকে ম্যানেজ করতে চায়। তো আই থিঙ্ক ওয়েস্ট হ্যামকে ম্যানেজ করার জন্য হলে আপনার
লাইসেন্সটা খুবই বেশি দরকার। তো এই লাইসেন্সটার ব্যাপারে হয়তো সে কাজ করবে এখন নেক্সট 1-2 বছরের মধ্যে সে কাজ করে অ্যান্ড তারপর সে হয়তো কাম ব্যাক করতে পারে একটা। কিন্তু এটাই একটা ভাবতে অবাক লাগে যে সাধারণত যারা ম্যানেজার হয়, ম্যানেজাররা কি হয়, তারা ম্যানেজারের জন্য আলাদাভাবে লেখাপড়া করতে হয় ম্যানেজিং এর জন্য, কিংবা আপনি যদি কোনো প্রফেশনাল ফুটবলার হন তাহলে আপনি এভাবে অটোমেটিকলি মোটামুটি আপনার আইডিয়া থাকবে। বর্তমান ওয়ার্ল্ডের যে টপ ম্যানেজার, কিছু ম্যানেজারের নাম নিয়ে আমরা, যেমন পেপ গার্দিওলা আছে। পেপ গার্দিওলা একটা মোটামুটি ভালো প্লেয়ার ছিল সে, বাট ম্যানেজার হিসেবে টপ ক্লাস। আমরা যদি জাবির কথা বলি, বার্সেলোনার জাবি মোটামুটি কোচ হিসেবে মোটামুটি ঠিক আছে, বাট যতটুকু আছে সে সম্পূর্ণ তার ফুটবলার হিসাবে যে যতটা ভালো ছিল ওই থেকে এটা পাইছে। যেমন আমরা জাবি আলোনসোর কথা বলতে পারি, এরকম আর অনেক কোচ আছে যারা ফুটবলার ছিল অ্যান্ড ফুটবলার থেকে ম্যানেজার হয়েছে, বা অনেক ম্যানেজার আছে জোসে মরিনিও, বা এরকম আরো অনেক ম্যানেজার আছে যারা হচ্ছে টেকনিশিয়ান ছিল, তারা ক্লাবে তারা ছোট থেকে শিখছে ট্যাকটিক্স নিয়ে লেখাপড়া করছে এন্ড তারপরে তারা ক্লাব ম্যানেজার হয়েছে। ঠিক আছে, বাট ভিডিও গেম খেলে, সিরিয়াসলি ভিডিও গেম খেলে আপনি ম্যানেজার হতে পারবেন? আমিও ফুটবল ম্যানেজার গেম খেলি, সো বসুন্ধরা কিংস। আমার কাছে ব্যাপারটা অনেক বেশি ইন্টারেস্টিং লাগলো, তাই ভাবলাম এই ব্যাপারটা নিয়ে একটা ভিডিও বানাই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এন্ড কমেন্ট করবেন এন্ড ভিডিওটা শেয়ার করেন, কারণ এই স্টোরিটা সবার জানা উচিত, খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।